বিষয়ে আরও তথ্য জানাতে কুয়ালালামপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনেয়াজ বাবলু। বাবলু, সফরসূচির আরও বিস্তারিত জানাবেন এবং বাংলাদেশিদের জন্য কলিং ভিসা চালু হওয়ার সম্ভাবনা কতটুকু? তমাল, সফরসূচি বলতে আগামীকাল মালয়েশিয়ান সময়ে 8:45টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই মালয়েশিয়াতে পৌঁছাবেন। কুয়ালালামপুর যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখান থেকে তিনি যে স্থানীয় যে এখানে শহরেই একটি হোটেল 5 তারকা যে হোটেল রয়েছে সেখানে উঠবেন। সেখান থেকে রাত 10টা থেকে 12টা পর্যন্ত স্থানীয় বিএনপি এবং কমিউনিটির নেতাকর্মীদের সঙ্গে তিনি বৈঠক করবেন। বৈঠক শেষে ওই দিনে কার্যক্রম শেষ। এরপর তিনি বলা যায় মূল কার্যক্রম যেটি আগামী 22 জুন অর্থাৎ সোমবার তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যে দ্বিপাক্ষিক যে বৈঠক সেটি শুরু হবে পুত্রজায়াতে, যেটা এখানকার যে বাণিজ্যিক রাজধানী বলা হয় সেখান থেকে তিনি সেখানে তাদের এখানে স্থানীয় যে শিক্ষামন্ত্রী রয়েছে মালয়েশিয়ার তিনিও অংশ নেবেন। এছাড়া এরপরে তিনি মধ্যাহ্নভোজে অংশ নেবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর যে বাসভবন রয়েছে সরকারি বাসভবন সেখান থেকে তিনি কুয়ালালামপুরে আসবেন। কুয়ালালামপুরে স্থানীয় 3টি যে ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে সেখানে তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে তিনি সেখান থেকে চীন রওনা করবেন। বলা যায় এই তারেক রহমানের সফর অনেকটা তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী এখানে আসছেন। বিশেষ করে বাংলাদেশে যে শ্রমবাজার বন্ধ রয়েছে, আপনি জানেন যে গত 2023 সাল থেকেই এই মালয়েশিয়ার যে কলিং ভিসার যে শ্রমিকরা আসতো আমাদের এই মালয়েশিয়াতে, কিন্তু সেটি বন্ধ রয়েছে। এইখানকার প্রবাসী যারা রয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন, এবং বাংলাদেশের যারা বিভিন্ন দেশের প্রবাসী হিসেবে যাচ্ছেন তারা প্রত্যাশা করছেন যে প্রধানমন্ত্রীর সফর অনেকটা গুরুত্ব বহন করবে এবং তার এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের শ্রমবাজার বিস্তার ঘটবে এবং এখানে শ্রমবাজারটা খুলবে। আর বিশেষ করে অনেকেই অবৈধ যারা রয়েছেন তারা জেলে যারা রয়েছেন তাদেরকে কীভাবে জেল থেকে বের করে বাংলাদেশে পাঠানো যায় সেই ব্যবস্থার বিষয়েও তারা কথা বলবেন, সরকার প্রধান কথা বলবেন। আরেকটি বিষয় আছে যেটি আপনি জানেন, বাংলাদেশের প্রায় 11 লাখেরও বেশি শিক্ষার্থী এখানে 11,000-এর বেশি শিক্ষার্থী এখানে পড়াশোনা করেন। এই তাদের শিক্ষার অন্যান্য দেশের শিক্ষার্থীরা যে সুযোগ সুবিধা পায় সেই বিষয়েও আলাপ আলোচনা হতে পারে বলে জানা গেছে এখানে যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন। বিশেষ করে এখানকার মানুষ এবং এখানকার যে বাংলাদেশি প্রবাসী যারা রয়েছেন তাদের প্রত্যাশা রয়েছে দীর্ঘদিন ধরে তাদের যে দাবি দাওয়াগুলো সেই দাবি দাওয়াগুলো অনেকটাই লাঘব হবে তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে। তমাল। বাবলু, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুয়ালালামপুর থেকে প্রধানমন্ত্রী সফর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহনেয়াজ বাবলু।